এই রাতকে শবে বারাত ফার্সি, উর্দু, বাংলাতে বলা হয়, আরবিতে লাইলাতুল বারাআ বলা হয়। কেন বলা হয় এরকম? আমি আগে বলেছি এটা কিন্তু হাদিসের নাম না, মানে হাদিসে এই নামে উল্লেখ করা হয় না রাত্রিকে। হাদিসে উল্লেখ করা হয়েছে কোন নামে? লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আলাদা নাম না, যেটা বাস্তবতা 15 শাবানের রাত, এইভাবে উল্লেখ করা হয়েছে হাদিসে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আরো একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি বলছি, যেটা সহিহ ইবনে হিব্বানে আছে। ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সকল মাখলুকের প্রতি দৃষ্টি দান করেন, রহমতের দৃষ্টি দান করেন অর্ধ শাবানের রাতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই রাতের যে বিশেষ ক্ষমা মুশরিক পাবে না, শিরিকের গুণে লিপ্ত যারা, তারা এই রাতের বিশেষ মাগফিরাতটা পাবে না। এবং মুশাহিন, ওই ব্যক্তি যে তার অন্তরে, নিজের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, সেও এই রাতের ক্ষমা পাবে। তো কোনো সময় সম্পর্কে, রাত বা দিন বা কোনো একটা মুহূর্ত, এর বিষয় যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে এটা মাগফিরাতের সময়, আল্লাহ ক্ষমা করেন, এর মানে হলো বান্দা যাতে ওই সময়টাকে কাজে লাগায়, তওবা করে, ইস্তেগফার করে, যেসব আমলের দ্বারা গুনাহ মাফ হয় ওসব আমল বেশি বেশি করে। এই সূত্র ধরেই এই রাতের মধ্যে মানুষ চেষ্টা করে নফল আমল বেশি বেশি করার, নফল নামাজ বেশি পড়বে, রুকু সাজদা দীর্ঘ সময় সাজদার মধ্যে কাটাবে, তাসবিহ পাঠ করবে এবং দোয়া করবে। সাজদার মধ্যে একটা তো তাসবিহ পাঠ করার কাজ, সুবহান রাব্বিয়াল আলা, আর একটা কাজ কি? দোয়া। যত দোয়া করতে পারি, কোরআন হাদিসের যা দোয়া আমার মুখস্থ আছে সব করলাম। যদি মুখস্থ না থাকে, নফল নামাজের মধ্যে সাজদাতে নিজের ভাষাও যদি আমি দোয়া করি আল্লাহর কাছে, তাও ভালো, আল্লাহ কবুল করবে। বাকি এই শেষ কথাটার মধ্যে দ্বিমত থাকতে পারে। নিজের, আমি বললাম নিজের ভাষায়, যার যে ভাষা, নিজের ভাষায়ও যদি সাজদাতে দোয়া করে, এই বিষয়ে দ্বিমত থাকতে পারে। অন্য কোনো আলেম বা মুফতি বলতে পারেন যে না, এটা ঠিক না, নামাজের ভাষায়, যেটা আরবি ভাষায় দোয়া করবে, যে দোয়া তার জানা নাই, যা সে আরবিতে বলতে পারছে না, সেটা করবে না, ওটা সাধারণ মুনাজাতে দোয়া করবে। নামাজের ভিতরে নফল নামাজ হলেও সেখানে দোয়াটা আরবি ভাষায় করবে, এটা বলতে পারেন অন্য আলেম। যদি কোনো আলেম বা মুফতি এরকম বলেন, আপনারা তার সঙ্গে দ্বিমত করবেন। বাকি আমি যতটুকু বুঝে আমি বললাম, নফল নামাজে যদি সাজদাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাজদার মধ্যে তোমরা
বেশি বেশি দোয়া করো, খুব মন লাগিয়ে ভালোভাবে দোয়া করো। কামিনুন আন ইউস্তাজাবা লাকুম, সিজদাতে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবেন না, এটা হয় না। এই দোয়া কবুল হওয়াটাই স্বাভাবিক। তো এখন সবাই তো আর কোরআনে বর্ণিত দোয়াগুলো, হাদিসে বর্ণিত দোয়াগুলো সবাই পারে না। আর নিজের নিজের জন্য নগদ যেটা আমি প্রয়োজন চাইতে আল্লাহর কাছে চাবো, বলবো, সেটা আরবিতে বলা, আরবরা আরবিতে বলবে, অন্য ভাষাওয়ালারা তো নিজের ভাষায় বলবে। আল্লাহর কাছে সব ভাষা কি, সব ভাষা আল্লাহ বুঝেন, কারণ সব ভাষা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব ভাষা আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ। আরে ভাই, এই যে মোবাইলওয়ালা, মানে আমি অন্য ধান্দা করব, ওটার একটা সময় তো থাকে। এখন বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, সজদাতে দোয়া করলে দোয়া কবুল করেন। এখন তো আমি ভাবা দরকার যে সজদায় কিভাবে দোয়া করব। এখন তো আমার দিলটা আল্লাহর দিকে থাকা দরকার। এখন আমি মোবাইল নিয়ে ব্যস্ত। অহেতুক অনর্থক কাজ, সেটা জুমার দিনের জন্য, জুমার দিনের জন্য এবং মসজিদে বসে জুমার নামাজের অপেক্ষায়। এখন আমরা সবাই জুমার নামাজের অপেক্ষায়, ইন্তজার সালাতি মিনাস সালাত। নবীজি বলেছেন, সালাতের অপেক্ষায় তুমি আছো, তাইলে তুমি সালাতের মধ্যে আছো। তো সময়টা কত মূল্যবান আমাদের জন্য, কত দামি সময়টা। এখানে কত বেশি আল্লাহর দিকে আমরা মুতাওয়াজ্জিহ হয়ে থাকা দরকার, আল্লাহ মুখী, আল্লাহ অভিমুখী হয়ে থাকা দরকার। তো এটা শুধু শবে বরাতের বিষয় না, নফল নামাজ তো যে কোনো রাত, যে কোনো রাত। এটা একটা বাৎসরিক বিশেষ ডাক আল্লাহর পক্ষ থেকে। নতুবা প্রতি রাতেই তো এই মুহূর্ত আসে যখন আল্লাহর রহমতের দরজা খোলা, আসে কিনা? প্রতি রাত, প্রতি রাতে আসছে। এই যে শীতের লম্বা লম্বা রাত, হ্যাঁ, আসার পরে সময় নষ্ট করে গল্প গুজবের মধ্যে, আর শেষ সাথে শুয়ে থাকে। নবীজি শিখিয়েছেন আগে আগে শো, আগে আগে শো। নবীজির সুন্নতের উপর আমল করলে দিন দুনিয়ার সব ফায়দা পাওয়া যায়। এখন চিকিৎসকরা, বিজ্ঞানীরা এখন বলে যে আগে আগে শোয়ার প্রয়োজনীয়তা কেন, বলে কিনা? দেরিতে শুবেন, আসল ঘুমটা পাবেন না। গভীর ঘুম, যেটা আপনার স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য দরকার, দেরিতে ঘুমালে সে ঘুমটা পাবেন না। 9:30 10টার দিকে, 9টার দিকে যদি শুয়ে পড়েন, কমপক্ষে 9:30 10টাতে যদি শুয়ে পড়েন, তাহলে আপনি আসল ঘুমটা পাবেন। ওই সময় 3-4 ঘন্টা ঘুম অনেক ফায়দা দিবে। আর 12টার পরে শুলেন, তখন 4-5 ঘন্টা ঘুমও ফায়দা দিবে না। নবীজি তো বলে গেছেন, কারণ নবীজি তো কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ তো সব জানেন, সব আল্লাহর সৃষ্টি, দিন রাত আল্লাহর সৃষ্টি, ঘুম আল্লাহর দান। দিনে যে আপনি কাজ করতে পারছেন, কার দান? আল্লাহর দান। দিনে আপনি কাজ করবেন আর ওই সময় খালি ঝিমাচ্ছেন, কেমন হবে কাজটা? সুন্দর হবে? ড্রাইভার যদি ঝিমানো শুরু করে কি হবে? কি দশা হবে? ড্রাইভারটা তো বুঝি, অন্য যে কোনো দায়িত্ব আপনি পালন করছেন আর আপনি ঝিমাচ্ছেন, ওটা ড্রাইভারের জীবনের মতোই। ওখানে খালি আপনি অ্যাক্সিডেন্টের ভয় পান, এইখানে অ্যাক্সিডেন্টটা দেখছেন না, কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি আপনার আমানতের মধ্যে খেয়ানত করছেন, এটা অ্যাক্সিডেন্ট। প্রতি রাত শবে কদর আসে,
প্রতি রাত সবে বরাত আসে, যদি আমি কদর করতে জানি, যদি আমি কদর করতে জানি। তো প্রতি রাতে তো ওই মুহূর্তটা আসছে। আল্লাহ তাআলা তো রহমতের হাত প্রসারিত করে রাখছেন। সারা রাত দিনে যে পাপাতার মধ্যে ছিল, এখন হুঁশ এসেছে, তওবা করে আল্লাহর দিকে অগ্রসর হক, তওবা করে ক্ষমা গ্রহণ করো, ক্ষমা পেয়ে যাক। প্রতিদিনের অবস্থা, বিশেষ করে রাতের শেষ অংশে, রাতের শেষ অংশে তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত বান্দাদের দিকে ছুটে আসে এবং ঊর্ধ্ব জগৎ থেকে বলা হতে থাকে বান্দাদেরকে, কার কি প্রয়োজন বলো, কার রিজিক দরকার বলো, কার সুস্থতা দরকার বলো, কার কি প্রয়োজন বলো, তোমার প্রয়োজন পুরো করা হবে। ওখান থেকে ঘোষণা হচ্ছে, আর আমরা শুয়ে আছি, আমরা শুয়ে আছি। আর বছরে একবার শবে বরাতের জন্য বসে আছি, শবে বরাত পালন করবো এমন ভাবে যে হয়তো দেখা যাবে ফজরের নামাজের আর খবর নেই, অনেক রাত পর্যন্ত জাগ না, তারপরে শুয়ে পড়েছে, ফজরের নামাজের খবর নেই। কোন রকম উঠে ফজর পড়েছে, কিন্তু মসজিদে জামাতের সাথে পড়তে পারল না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ জামাতে মসজিদে পড়ো, আধা রাত ইবাদতের সওয়াব পাবে। ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়ো, বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাবে। এটা তো প্রতি রাত, এটা তো প্রতি রাত। তাহলে বছরে যে শবে বরাত, সেটা তো বিশেষ কিছু পাওয়ার জন্য। দৈনিক তো আমার জন্য খোলাই আছে শবে বরাত, দৈনিক তো আমার জন্য শবে কদর খোলাই আছে। আলাদা আরেক শবে, বছরে একবার শবে কদর, বছরে একবার শবে বরাত, সেটা তো অন্য কিছুর জন্য, আরো কিছুর জন্য, ভিন্ন কিছুর জন্য। তো ওটার জন্য কেন প্রস্তুত করছি না আমাকে? কেন খালেস তওবা করছি না? কেন পাক সাফ হচ্ছে না আমি? বন্দার যে সমস্ত হক নষ্ট করেছি, সে হক আদায় করার ব্যাপারে কেন সচেতন হচ্ছি না? সব ধরনের শিরকের গুনাহ কেন ছাড়ছি না? যে শিরকের গুনাহ থাকলে বছরে একবার যে শবে বরাত আসছে, সেই মাগফিরাতটা আমি বঞ্চিত হচ্ছি, সেই মাগফিরাত থেকে। কত আফসোসের কথা। মুশাহিন, অন্তরে অন্যের ব্যাপারে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কোনো মিল নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। সাধারণ তুচ্ছ কারণ নিয়ে একই পরিবারের 2 সদস্যের মাঝে, একই খানদানের নিজের রক্তের আত্মীয়দের সাথে কত ধরনের লড়াই, ঝগড়া, বিবাদ, বিসংবাদ, সম্পর্কটা খারাপ হয়ে যায়। সম্পর্ক খারাপ হওয়া মানে হলো এক গুনাহ না শত গুনাহ? শত গুনাহ। শাবান মাস আমাদেরকে রমাদানুল মুবারকের সুসংবাদ দিয়ে থাকে। শাবান মাসে আমরা উপনীত হলাম, এর মানে রমাদানুল মুবারক এসেই গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক নসিব করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। যার শক্তি সামর্থ্য আছে, শাবানে যদি বেশি বেশি নফল রোজা রাখে, অনেক বড় সওয়াবের আমল। রজব মাস তো সম্মানিত 4 মাসের 1 মাস। আবার রমজানুল মুবারক তো সবচেয়ে বড় বরকত এবং ফজিলতের মাস। মাঝখানে শাবান। অনেকেই যারা রজবের বরকত খুব গ্রহণ করেছে, সামনে রমজানের বরকত গ্রহণ করবে, তো শাবানের ব্যাপারে একটা
অবচেতন মনে একটা অবহেলা উদাসীনতা থাকতে পারে, হতে পারে, সেদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন। শাবান মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন এবং যখন প্রশ্ন করা হয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উত্তর দিয়েছেন। একটি বর্ণনাতে বিষয়টি এসেছে। তাছাড়া শাবানের মধ্যে অর্ধ শাবান, 14 শাবান দিবাগত রাত, সেটা 15 শাবানের রাত। 14 শাবানের দিবাগত রাত যেটা, ওটাই মূলত 15 শাবানের রাত, কারণ রাত আগে আসে। চাঁদের হিসাবে রাত আগে আসে এবং সন্ধ্যা হলে রাত শুরু, এবং রাত্রে 12টা 1 মিনিটে গিয়ে হবে। ওগুলো অন্যদের হিসাব। আমাদের হিসাব হলো সূর্য ডুবে গেল, রাত শুরু হলো, বাস তখন থেকেই রাত বানাবে। এনাদের 12টা 1 মিনিট থেকে, তা না, সন্ধ্যা হলো, রাত শুরু হয়ে গেছে। সবে বরাত আপনি রাত্রের 12টা থেকে গুনবেন না, কিন্তু সবে বরাত ধরবেন হলো সন্ধ্যা থেকে, যার যার সন্ধ্যা। 14 শাবানের দিন যেখানে যখন শেষ হলো সেখানে তখন শবে বরাত শুরু হয়ে গেল। হাদিসের মধ্যে যে নাম উল্লেখ হয়েছে সেটা আলাদা কোনো নাম না, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত।